চল স্টার্ট করি। আজকে অ্যাটমিক স্ট্রাকচারের সেকেন্ড ক্লাস, লাস্ট ক্লাসে বেসিক পার্টগুলো দেখেছিলাম, যেগুলো থেকে ইউজুয়ালি ক্লাস 11 লেভেলে কোনো কোশ্চেন আসে না। তো আজকে আমাদের বেসিক্যালি অ্যাটমিক স্ট্রাকচার ক্লাস লেভেল স্টার্ট হবে। মডার্ন অ্যাটমিক স্ট্রাকচার কিছুটা বুঝতে পারবো। খাতায় দেখ তোর একটা হেডিং দেওয়া আছে এনার্জি স্কেল, ঠিক আছে? এনার্জি স্কেল দেখ, লাস্ট ক্লাসের একদম শেষ মোমেন্টে আমি তুই পড়েছিলাম এনার্জির সাথে ওয়েভ লেংথের রিলেশন, এনার্জির সাথে ফ্রিকোয়েন্সি রিলেশন, এগুলো পড়েছিলাম। বল এনার্জির সাথে ওয়েভ লেংথের কী রিলেশন ছিল? এনার্জি আর ওয়েভ লেংথের কী রিলেশন ছিল? ইনভার্সলি প্রপোর্শনাল। ওয়েভলেংথ যত কম এনার্জি হচ্ছে আমার তত বেশি, ঠিক আছে? এই রিলেশন আমি লাস্ট ক্লাসে দেখেছিলাম। চল খাতার মধ্যে একদম সিম্পল একটা এনার্জির একটা স্কেল লিখবো। স্বাভাবিকভাবে ভাই আলাদা আলাদা এনার্জির ভ্যালুতে আমি আলাদা আলাদা ওয়েভলেংথ পাবো, তো সিম্পল ব্যাপার। আলাদা আলাদা ওয়েভলেংথের ভ্যালুতে আমি আলাদা আলাদা এনার্জির ভ্যালু পাবো, সিম্পল। ল্যামডা চেঞ্জ হলে আমার ইও চেঞ্জ হবে, ঠিক আছে? চল একটা স্কেল লেখ, তুইও লিখছিস খাতার মধ্যে, লেখ কসমিক গামা এক্স রে ইউভি ভিজিবল আইআর মাইক্রো রেডার রেডিও ওয়েভ। কসমিক গামা এক্স রে ইউভি ভিজিবল আইআর মাইক্রো রেডার রেডিও ওয়েভ। লিখে ফেল, কসমিক গামা এক্স রে ইউভি ভিজিবল আইআর মাইক্রো রেডার রেডিও ওয়েভ। লিখে ফেলেছিস? কিছুটা অন্তত তোর এখনই মুখস্থ হয়ে গেল। এটা তোকে মুখস্থ রাখতে হবে স্কেলটা, ঠিক আছে? আচ্ছা দেখ, বেসিক্যালি এই যে আমি লিখলাম আলাদা আলাদা রেঞ্জ আছে, ঠিক আছে? কসমিক গামা এক্স রে ইউভি ভিজিবল আইআর মাইক্রো রেডার রেডিও ওয়েভ। এইবারে ভাই এটা যেটা লিখেছি ভাই, কী হচ্ছে বেসিক্যালি আমি যত লেফট টু রাইটে যাচ্ছি তত আমার ওয়েভ লেংথ ভাই বেড়েছে। লেফট টু রাইট আমি যত যাচ্ছি ওয়েভ লেংথ আমার তত বেড়েছে, ঠিক আছে? ল্যামডা মানে ওয়েভ লেংথ আমি জানি ভাই, লেফট টু রাইটে যত যাবো ওয়েভ লেংথ আমার তত বেড়েছে। এটা বন্ধ হয়ে গেলে বলবি আজকে। লেফট টু রাইটে যাচ্ছি আমার ওয়েভ লেংথ তত বেড়েছে, ঠিক আছে? তাহলে বল এনার্জি আমার বাড়বে না কমবে? ওই দিকে আমার এনার্জি বেশি না কম? বল, ওই দিকে আমার এনার্জি বেশি না কম? কম। ল্যামডা বেশি হলে আমার এনার্জি কম হবে, ঠিক আছে? তাহলে ওই পার্টে হচ্ছে আমার এনার্জি কম আছে, বোঝা গেছে? আর লেফট সাইড হচ্ছে আমার এনার্জিগুলো বেশি আছে। ক্লিয়ার? খুব ভালো কথা। এইবারে ভাই ল্যামডা তো ভাই বুঝলাম ওয়েভ লেংথ। ভিজিবলের আমি দুখানে এক্সট্রিমেন্ট আঁকবো, মানে এই এনটা আর এই এনটা। বেসিক্যালি ভিজিবল তার মানে দুখানে এক্সট্রিমেন্ট আছে, বুঝতেই পাচ্ছি, এই এনটা আর এই এনটা। ভিজিবল আমার স্টার্ট হচ্ছে বেসিক্যালি কোথা থেকে ভাই? ল্যামডার ভ্যালু ওইদিকে কম হবে, ওইদিকে বেশি হবে। ভিজিবল আমার স্টার্ট হচ্ছে 400 ন্যানোমিটার থেকে। ন্যানোমিটার লেংথের ইউনিট বুঝতেই পাচ্ছি। 400 ন্যানোমিটার থেকে, কোনো বইতে 750 লেখা, কোনো বইতে 700 লেখা। চলো আমি তুই 700ই নিচ্ছি, অসুবিধার কিছু নেই। 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার, এটা হচ্ছে ভিজিবল রেঞ্জ। ভিজিবলের মধ্যে ভাই কি থাকে তুই জানিস? ভিভ জিওর। এটা হচ্ছে আমার ভিজিবলের রেঞ্জটা, ঠিক আছে? ভিভ জিওর ভিজিবলের রেঞ্জ। ওকে, শুধু তুই পিছনে চলে যা, সিঞ্জনের সামনে মাঝখানে জায়গা রাখবি। এটা হচ্ছে আমার ভিজিবলের রেঞ্জ। ক্লিয়ার? আচ্ছা তুই এবার বল, ভি ফর ভায়োলেট জানিস, আর ফর রেডও তুই জানিস, তাহলে তুই বল ভায়োলেট না রেড, কার ওয়েভ লেংথ বেশি? রেডের ওয়েভ লেংথ বেশি। আমি যা দেখতে পাচ্ছি তাই বুঝতে পারছি ভাই। ভিভ জিওর এরকম 400 ন্যানোমিটার 700 ন্যানোমিটার। রেডের হচ্ছে আমার ওয়েভ লেংথ বেশি। এনার্জি কার বেশি? ভায়োলেটের হচ্ছে আমার এনার্জি বেশি, বোঝা গেছে? ক্লিয়ার এত অবধি? খুব ভালো কথা। তাহলে এই হচ্ছে আমার ভাই এনার্জি স্কেল। এখন তুই দেখ এর মধ্যে তুই বল ইউভির এনার্জি ভিজুয়ালের থেকে বেশি না কম? ইউভির এনার্জি হচ্ছে আমার ভিজুয়ালের থেকে বেশি। কসমিক রে এনার্জি বেশি না কম? অন্তত সবচেয়ে বেশি এদের মধ্যে কসমিক রে। এই জন্য ভাই সোলার সিস্টেমে থাকে। সূর্যে কোনো এইসব সোলার এক্সপ্লোশন হলে ভাই কসমিক রে আমাদের আর্থের মধ্যে যদি এন্টার করে তাহলে এনার্জি বেড়ে যাবে স্বাভাবিকভাবেই। এটা হচ্ছে ভাই কসমিক রে, বুঝতেই পারছিস সোলার সিস্টেমের পার্ট। গামারের ভাই অবভিয়াসলি হাই এনার্জি, স্বাভাবিকভাবেই হাই এনার্জি। এ ভাই দেয়াল ভেদ করে বেরিয়ে চলে যায়। তুই বল তোর জন্য হার্মফুল কোনটা? এই পার্টগুলো না ওই পার্টগুলো? বলতো এই পার্টগুলো। তার কারণ কি? হাই এনার্জি। স্বাভাবিকভাবে হাই এনার্জি তোর জন্য হার্মফুল। কেন হার্মফুল? তার কারণ ভাই তোর বায়োলজিক্যাল সিস্টেম মানেই হচ্ছে কেমিক্যাল বন্ড। বায়োলজিক্যাল সিস্টেম মানেই কেমিক্যাল বন্ড আছে। হাই এনার্জি ভাই তোর বন্ড ভেঙে দিতে পারে স্বাভাবিকভাবেই। তার মানে তোর বায়োলজিক্যাল মলিকুলগুলোকে ভেঙে দিতে পারে হাই এনার্জি। তাহলে আমার হার্মফুল এই পার্টগুলো, বোঝাই গেছে। দেখ তুই এটা অবজার্ভ করেছিস, এক্স রে কিন্তু তোর জন্য মানে খুব একটা আরামদায়ক জিনিসপত্র না। তুই যখন এক্স রে করা হয়, ধর তোর হাড় ভেঙে গেছে, গলা ভেঙে গেছে, পা ভেঙে গেছে, মাথা ভেঙে গেছে, তখন কী করে? এক্স রে করার সময় দেখবি জাস্ট তোর এক্স রে লাইটটা পাঠিয়ে জাস্ট সরিয়ে দেয়। এরকম না যে এক্স রে কন্ট্যাক্টে তোকে রেখে দিয়েছে, এরকম করে না। তুই অবজার্ভ করলে বুঝতে পারতিস। এক্স রে কোনোদিন এরকম না তো এর সামনে এক্স রে চালিয়ে রেখে দিয়েছে, তুই বসে আছিস সামনে গল্প করছিস, হ্যাঁ, অপারেটরের সাথে, এরকম হয় না। হার্মফুল তোর জন্য এক্স রে, হাই এনার্জি বলে। ইউভি ভাই তুই এটাও শুনেছিস, ইউভিরেও তোর জন্য হার্মফুল। বেশি অ্যামাউন্টে ইউভিরে তোর জন্য হার্মফুল। ইউভির এনার্জি বেশি। স্বাভাবিকভাবেই ইউভির কোথা থেকে স্টার্ট হয় তোকে সেটা মনে রাখতে হবে না। ইউভি কোথা থেকে স্টার্ট হয়? ইউভি বেসিক্যালি 200 ন্যানোমিটার থেকে স্টার্ট হয়। ন্যানোমিটার থেকে স্টার্ট হয় 200। তাহলে তুই বল ইউভির কোন পার্টটা তোর জন্য বেশি হার্মফুল? 200 সাইড নাকি 400 সাইড?
200 হচ্ছে তোর জন্য হার্মফুল, তাই তো? বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার ভাই কোন রেঞ্জে কি হচ্ছে আমি একটা আইডিয়া পেলাম। বোঝা গেছে? আচ্ছা এইবারে তুই বল, এই যে তুই শুনেছিস ভাই ওজোন লেয়ারের কাজটা কি? ওজোন লেয়ারের কাজ ছোটবেলায় পড়েছিল। ওজোন লেয়ারের কাজ কি? সূর্য থেকে যে ইউভি রেটা আসছে ওটাকে আটকে রাখছে। কারণ কি ভাই, যদি আটকে না রাখতো তাহলে আমার ভাই এই যে হার্মফুল এটা আমাদের ভাই কন্ট্যাক্টে বেশি বেশি আসতো, আমাদের জন্য হার্মফুল ছিল ব্যাপারটা। তাহলে এই হচ্ছে আমার তো রেঞ্জ। বোঝা গেছে? ক্লিয়ার সবার? বোঝা গেল? খুব ভালো কথা। তাহলে তুই বল আইআর, মাইক্রো, রেডিও ওয়েভ, রেডিও ফ্রিকোয়েন্সি আমার জন্য কোনো হার্মফুল নেই, এগুলো আমার জন্য কোনো হার্মফুলই না। মাইক্রোওয়েভ বেসিক্যালি খাবার গরম করি, এগুলো আমার জন্য হার্মফুল না। হার্মফুল কোনগুলো বুঝে গেছিস? তাহলে এই হচ্ছে আমার এনার্জি স্কেল। সবার ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা ন্যানোমিটার যখন পড়লাম, এবার তুই ফিজিক্সের পার্ট, ন্যানোমিটার, অ্যাংস্ট্রম, এগুলো তুই ফিজিক্সে পড়েছিস কোথাও না কোথাও। চল খাতার পাশে লিখে রাখবি। লিখে রাখবি মানে কি, মুখস্থ করে ফেলবি করে। কসমিকের পরে গামা রে, ঠিক আছে? ইনফ্রারেড, ইনফ্রারেড, ঠিক আছে? ইনফ্রারেড 1 ন্যানোমিটার। আচ্ছা এবার বল তুই এর মধ্যে এই যে এতগুলো এঁকেছিল মানে খালি চোখে তুই কোনটা দেখতে পাস? ভিজিবল, অবভিয়াসলি তুই ভিজিবল দেখতে পাস খালি চোখে। দাঁড়া নীলাঞ্জন, আমি তোকে বসার জায়গা করেছি, অদিকে এগিয়ে আয়, শুধু পিছিয়ে যা, অসুবিধা নেই তো? ওইখানে চলে যা। পরীক্ষার জন্য আমি আমার মতন বসাচ্ছি, তারপরে যে ইচ্ছা বসতে পারিস। হার্মফুল কোনটা? ভিজিবলের লেফট সাইডটা আমার জন্য হার্মফুল স্বাভাবিকভাবেই, আর ভিজিবলটা আমি খালি চোখে দেখতে পাই, বাকিগুলো খালি চোখে দেখতে পাস? দেখতে পাস না। তোর উপরে এক্স রে পাস করা যদি দেখতে পাবি না, কোনো কালার দেখতে পাবি না, তাহলে ভিজিবলেই আমি একমাত্র কালার দেখতে পাই। বাকিগুলো মানুষ দেখতে পায় না, অন্য কোনো এনিমেল হয়তো দেখতে পায় স্বাভাবিকভাবেই। ওয়াইল্ড লাইফের উপর ডিপেন্ড করছে, কার অপটিক্স কী আছে লেন্সের তার উপরে। চল সাইডে লিখে রাখছি খাতার, 1 ন্যানোমিটার। 1 ন্যানোমিটার মানে কত মিটার বলতে পারবি কেউ? 1 ন্যানোমিটার মানে কত মিটার? 10⁻⁹ মিটার। এইগুলো তোকে মনে রাখতে হবে কিন্তু, ন্যানো 9 একসাথে রিলেটেড। 1 ন্যানোমিটার মানে 10⁻⁹ মিটার। ওকে, কারো কোনো আপত্তি নেই এটা নিয়ে। মাইক্রোমিটার, এটা হচ্ছে মাইক্রো, ঠিক আছে? বলতে পারবি মাইক্রোমিটার মানে কত মিটার? 1 মাইক্রোমিটার এক্স্যাক্টলি 10⁻⁶ মিটার। 1 মাইক্রোমিটার মানে 10⁻⁶ মিটার। 1 মাইক্রোমিটার মানে 10⁻⁶ মিটার, ঠিক আছিস? আচ্ছা অ্যাংস্ট্রম, এর মাথায় গোল দেখেছি এটা সাইনটা, অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম মানে কত মিটার বলতে পারবি? 10⁻⁻10 মিটার। ওকে, এগুলো কিন্তু তোকে মনে রাখতে হবে, এগুলো সব অঙ্কে এদিক ওদিক ঘুরিয়ে ফিরে লাগবে। 1 অ্যাংস্ট্রম মানে 10⁻⁻10 মিটার। তাহলে 1 অ্যাংস্ট্রম মানে কত সেন্টিমিটার হবে? 10⁻⁻, আরে 7 হবে না, 10⁻⁸, তাই তো? উষ্মিছে দ্বারা কৈলাস, আর এগিয়ে আসতে পারবি? কষ্ট হবে না তো কোনো? কৈলাস না, সরি অর্চিত, এগিয়ে আয়, কষ্ট হবে কোনো? মেহুলি পিছিয়ে যেতে পারবি? নীলাঞ্জন একটু পিছিয়ে যা, আর পেছাতে হবে না, ব্যাস ঠিক আছে। নীলাঞ্জন একটু পেছো, বৃষ্টি একটু পেছো, বৃষ্টি না সরি দিশা, এখানে ঢুকে যা। চল হয়েছে অ্যাংস্ট্রম 10⁻⁻10 মিটার, বুঝতে পেরেছিস? সেন্টিমিটার কত হবে? 10⁻⁸ সেন্টিমিটার। খুব ভালো কথা, এত ক্লিয়ার সবার? এই কটা আমার তোর ভাই লাগবে ক্লাস 11-এর অঙ্ক করতে, এ কটা আমার লাগবে, ঠিক আছে? লেংথের ইউনিট ভুলভাল লিখলে স্বাভাবিকভাবে আমার অ্যান্সারও গন্ডগোল হবে, অ্যান্সার তো গন্ডগোল হবেই। বোঝা গেছে? উষ্মিশি আর অদ্বিজা, তাই তো? সুগতা একটু পিছাতে পারবি? একটু দাঁড়া, আমি বসা জায়গা করছি, পরীক্ষাটা নেবো আমি, সেও তো বসাচ্ছি। একটু নীলাঞ্জন একটু পিছিয়ে যা, ব্যাস ঠিক আছে, ঠিক আছে, ওকে। তুই সে একটু রাইট সাইডে একটু চাপতে পারবি? আচ্ছা এখানে উষ্মিশি বস, হ্যাঁ, আর তুই অদ্রিজা এইখানে মাঝখানে বস। দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস? এটা রিফ্লেকশন হচ্ছে বলবি। অদ্রিজা দেখতে পাচ্ছিস? হয়েছে সবার? আচ্ছা চল, তুই দেখতে পাচ্ছিস? যেখানে দেখতে পাবি না বলবি। চল 1 অ্যাংস্ট্রম হলো 10⁻⁻10 মিটার। আরেকটা এডিশনাল তুই লিখে রাখ, যদি তোর লাগবে না অঙ্ক করতে, ক্লাস 11-এ লাগবে না, লেখ পিকোমিটার, পিএম, পিকোমিটার লাগবে না তোর। পিকোমিটার হচ্ছে কত? 10⁻12 মিটার। পিকোমিটার হচ্ছে কত? 10⁻12 মিটার লেখা গেছে। চল আমার যদিও পিকোমিটারটা বাদ দিয়ে বাকিগুলো অঙ্কে লাগবে, ক্লিয়ার? আচ্ছা তুই বল এই এতগুলো যে ইউনিট লিখলাম এর মধ্যে সবচেয়ে স্মলেস্ট কোনটা? পিকোমিটার, বুঝে গেছিস? পিকোর পরে আরও আছে, চাইলে তুই উইকিপিডিয়াতে সার্চ করে তুই জেনারেল নলেজের জন্য পড়তে পারিস, ওগুলো তোর কোনো কাজে লাগবে না, অন্তত 11-12-এ লাগবে না।
ঠিক আছে, ফেমটো, ইয়োটো, জেটটো অনেক কিছু আছে, বোঝা গেছে? চল খাতায় হেডিং দে, লেখ বোর মডেল, বোর মডেল, বোর মডেল। বোর মডেল, আচ্ছা দেখ বোর মডেল বেসিক্যালি 1913 ওই টাইম থেকে স্টার্ট হয়েছে বোর মডেল 1913। উইকিপিডিয়াতে ইয়ারগুলোতে একটু আলাদা আলাদা পেতে পারিস। বোর মডেল বেসিক্যালি, বোর মডেল আমার কার পরে ছিল? রাদারফোর্ড মডেলের পর। রাদারফোর্ড মডেলের সমস্যাটা কোথায় ছিল? সমস্যাটা লাস্ট ক্লাসে বলেছিলাম, ওখান থেকে তোর কোশ্চেন সাধারণত আসে না। সেটা হচ্ছে কি, চার্জ পার্টিকেল মুভ করলে আমার এনার্জি এমিট করতে থাকবে, এনার্জি এমিট করতে করতে ভাই স্পাইরাল মোশনে এসে কোথায় পড়বে? নিউক্লিয়াসের উপর পড়বে, তাহলে অ্যাটম আমার এক্সিস্ট করবে না, বুঝতে পেরেছিস? এটা আমার গন্ডগোল ছিল। সেকেন্ড আরেকটা গন্ডগোল কোথায় আছে? এই গন্ডগোলটা আগের দিন ওই ব্যাচে বলেছিলাম, এই ব্যাচে বলিনি। সেকেন্ড গন্ডগোলটা কোথায়? ঠান্ডা মাথায় দেখবি। সেকেন্ড গন্ডগোলটা হচ্ছে ভাই আমার ভাই ইলেকট্রন এরকম স্পাইরাল মোশনে এসে নিউক্লিয়াসে পড়ার কথা, খুব ভালো কথা। যদি এরকম হয় তাহলে আমার তো ভাই ইলেকট্রন কী করছে? এনার্জি এমিট করতে করতে তো বেরোচ্ছে, বুঝতেই পারছি। ভাই আগের দিন বলেছিলাম অ্যাক্সিলারেটেড পার্টিকেল, চার্জ পার্টিকেল যদি এরকম ঘুরতে থাকে তাহলে ভাই ও এনার্জি এমিট করতে হবে। এটা কে বলেছিল? ফ্যারাডে বলেছিল। তাহলে ভাই এনার্জি এমিট করছে, এনার্জি এমিট করছে। দেখ এনার্জির একটা ভ্যালু পাচ্ছি, আলাদা আলাদা ভ্যালু পাবো স্বাভাবিকভাবে। দেখ আলাদা আলাদা যদি ভ্যালু পাই এনার্জি, বুঝতে পারছিস তো? যখন এখানে আছে তখন এনার্জি এমিট করছে, করতে 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 তাহলে প্রত্যেকটা আমার এনার্জি ভ্যালু চেঞ্জ হতে 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 মাঝখানে গিয়ে লাস্টে পড়লো, বোঝা গেছে? এনার্জির যখনই ভ্যালু পাচ্ছি, আগের দিনই লাস্টের ক্লাসে পড়েছিলাম এনার্জির সাথে ওয়েভলেংথের রিলেশন আছে, তাহলে ভাই আমি আলাদা আলাদা ওয়েভলেংথের ভ্যালু পাবো। সিম্পল, বোঝা গেল? আলাদা আলাদা ওয়েভলেংথের ভ্যালু পাবো, ক্লিয়ার? বুঝতে পেরেছিস? এইবারে আলাদা আলাদা ওয়েভলেংথের ভ্যালু পাবো মানে কি? যদি আমার ভিজিবল রেঞ্জের মধ্যে থাকে তাহলে আমি কী পাবো? আলাদা আলাদা লাইট দেখতে পাবো, সোজা কথা, আলাদা আলাদা লাইট দেখতে পাবো। এটাকেই আমার কি বলে? স্পেকট্রাম, স্পেকট্রাম, ঠিক আছে? স্পেকট্রাম তুই দেখেছিস ভাই, এরকম একটা ধর আঁকা আছে, এর মাঝখানে দেখবি ডিফারেন্ট ডিফারেন্ট কালার দেওয়া আছে, স্পেকট্রাম, ঠিক আছে? স্পেকট্রাম কীরকম হয়? সাপোজ তুই প্রিজমের দেখেছিস তো, প্রিজমের মধ্যে লাইট পাস করা হলো, 7টা আলাদা আলাদা কালারে ডিভাইড হয়ে গেছে। এইবারে স্পেকট্রাম কীরকম কীরকম টাইপের হতে পারে? একটা টাইপের স্পেকট্রাম হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রাম, ভালো করে বোঝ। কন্টিনিউয়াস স্পেকট্রাম মানে কি ভাই? কালারগুলোর মাঝখানে অ্যাজ ইফ কোনো বাউন্ডারি নেই, এক্স্যাক্ট কোনো বাউন্ডারি নেই, সেটাকে আমার বলেছে কন্টিনিউয়াস স্পেকট্রাম। আমি তোকে কন্টিনিউয়াস স্পেকট্রামের ছবি দেখাচ্ছি, দেখাচ্ছি। আচ্ছা দেখ, এটা হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রাম, বুঝতেই পারছিস? দেখ এখানে দুখানা কালারের মাঝখানে কোনো বাউন্ডারি নেই, কোনো শার্প বাউন্ডারি নেই, দেখা যায়? এটা কন্টিনিউয়াস স্পেকট্রাম, বুঝতেই পেরেছি? এটা কন্টিনিউয়াস স্পেকট্রাম, কোনো শার্প বাউন্ডারি ভাই। আমি আলাদা আলাদা জায়গায় দেখ আলাদা আলাদা ভ্যালু পেতে পেতে গেছি ভাই, পুরো একটা কন্টিনিউয়াস ব্যাপার আমার হয়েছে, বোঝা গেছে? সবার ক্লিয়ার এটা? আচ্ছা, আরেকটা টাইপের স্পেকট্রাম কি হয়? আর এটা হচ্ছে ভাই ডিসক্রিট স্পেকট্রাম। ডিসক্রিট স্পেকট্রাম মানে কি? ডিসক্রিট মানে হচ্ছে ভাই, সাপোজ এখানে একটা লাইন পেলাম, একটা কালার ধর পেয়েছি, তারপর আবার কিছু ধর নেই, তারপর আবার কিছুক্ষণ মধ্যে একটা পেয়েছি, এটাকে বলেছে ডিসক্রিট স্পেকট্রাম। তাহলে কন্টিনিউয়াস স্পেকট্রাম আর এটা হচ্ছে ডিসক্রিট স্পেকট্রাম। ডিসক্রিট স্পেকট্রামের তোকে ছবি দেখাচ্ছি, এটা হচ্ছে মিনিট। এই ছবিটা দেখ, এ দেখ এখানে আমি একটা লাইন পেয়েছি, হ্যাঁ কি ফিরে আসবে আবার? একটা লাইন পেয়েছি, দেখ একটা লাইন পেয়েছি দেখা যাচ্ছে, তারপর দেখ গ্যাপ, তারপর আবার একটা লাইন, আবার গ্যাপ, আবার পেয়েছি, তারপর দেখ একটা গ্যাপ, তারপর আবার একটা লাল লাইট পেয়েছিলাম, দেখতে পেয়েছিস তো? তো এটা হচ্ছে আমার বেসিক্যালি ডিসক্রিট স্পেকট্রাম। তো এবারে ভাই লাস্ট ক্লাসে যেটা পড়েছিলাম রাদারফোর্ডের মডেল, রাদারফোর্ড মডেল ওয়াইজ আমার কী পাওয়ার কথা? দেখে তো ভাই কন্টিনিউয়াসলি তাকে এমিট করতে 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 আসছে, তাহলে তুই বলতে কী পাবি? কন্টিনিউয়াস স্পেকট্রামই পাবো, কন্টিনিউয়াস স্পেকট্রাম পাওয়ার কথা। কিন্তু ভাই কী পেয়েছি এক্সপেরিমেন্টালি? পাওয়া গেছে হচ্ছে ডিসক্রিট স্পেকট্রাম। কেন পাওয়া গেছে ভাই সেটা রাদারফোর্ড কিছু এক্সপ্লেন করতে পারেনি, এটাও ছিল হচ্ছে রাদারফোর্ড মডেলের ড্রব্যাক, বুঝতে পেরেছিস? তাহলে আমার পাওয়ার কথা কন্টিনিউয়াস পেয়েছি, ডিসক্রিট, এগুলো আমার পুরোপুরি বোর মডেল এক্সপ্লেন করতে পারবে। তাহলে চল খাতা হেডিং দেওয়া আছে বোর মডেল। বোর মডেল ভাই কার জন্য অ্যাপ্লিকেবল? লিখে রাখ সাইডে, লেখ হাইড্রোজেন লাইক সিস্টেম,
মানে হাইড্রোজেন অ্যাটম और सिंगल इलेक्ट्रॉन सिस्टम, हाइड्रोजन एटम और सिंगल इलेक्ट्रॉन सिस्टम, हाइड्रोजन एटम और सिंगल इलेक्ट्रॉन सिस्टम যার মধ্যে সোজা কথা একটা ইলেকট্রন আছে, তার মধ্যে হচ্ছে আমার বোর মডেল অ্যাপ্লিকেবল। কেন? তার কারণ হচ্ছে ভাই একের বেশি যখন ইলেকট্রন ঢুকবে তখনই ভাই আমার ইলেকট্রন ইলেকট্রন রিপালশন স্টার্ট হবে। ঠিক আছে, রিপালশন যখনই ঢুকবে তখনই ভাই রিপালশনের জন্য ক্যালকুলেশন আর একটু কঠিন হবে। সেই ক্যালকুলেশন দিয়ে ভাই 11-12 আমার তো কিছু নেই, বোঝা গেল। আর আগের দিন তোকে বলেছিলাম নিউজ বোর্ড ছিল যে কোয়ান্টাম সায়েন্টিস্ট, তাহলে এরা হচ্ছে কোয়ান্টাম থেকে যা ভাই এই চ্যাপ্টারে পড়বো এখন থেকে স্টার্ট হলো, এই সব হচ্ছে কোয়ান্টামের আউটকাম, কোয়ান্টাম মেকানিক্সের আউটকাম। নিউজ বোর্ড কোয়ান্টামেরই লোকজন ছিল, তো বেসিক্যালি ভাই এই যে কোয়ান্টাম মেকানিক্সের বেসিসে এই মডেলটা আমি পেয়েছি। ঠিক আছে, যে মডেল পেয়েছি কোয়ান্টাম মেকানিক্সের বেসিসে। কিছু কিছু টার্ম কোয়ান্টামের যতটা বোঝা পসিবল আমি তুই বুঝবো, কোয়ান্টাম নিয়ে বেশি চাপ নেওয়ার কিচ্ছু নেই, বুঝতে পারছিস। চল তাহলে ভাই বোর মডেল 1 নম্বর পয়েন্ট, বোর মডেল কি বলে তোকে পরীক্ষাতে লিখতে দেবে ক্লাস 11 বোর মডেলের পোস্টুলেটসগুলো আমি তোকে পাঠিয়ে দেবো, তুই মুখস্থ করবি। এখন তুই ব্যাপারটা বোঝ। বোর মডেল ফার্স্ট বলে হচ্ছে, বোর মডেল ফার্স্ট বলছে এখানে চলে আয়। বোর মডেল ফার্স্ট কি বলে ভাই দেখ, রাদারফোর্ড মডেলের একটা গল্প ছিল হচ্ছে মাঝখানে নিউক্লিয়াস ভাই, তারপরে ভাই শেল আছে এরকম, এইবারে ইলেকট্রন তোর ঘুরছে, এখানে ইলেকট্রন ঘুরছে, ইলেকট্রন ঘুরতে ঘুরতে রাদারফোর্ডের মডেলে দেখ এরকম কিছু বলা নেই, এর মাঝখানে কোনো শেল আছে না নেই, নিউক্লিয়াস আর ভাই ফার্স্ট শেলের মাঝখানে কোনো শেল আছে না নেই, ভাই এটাই ফার্স্ট শেল, ওর আগে কেন শেল নেই, এটা কেন 2 নম্বর শেল ভাই, এটা মাঝখানে কেন কোনো শেল নেই, এসব অ্যান্সার রাদারফোর্ড মডেল দিতে পারতো না। ঠিক আছে, তার মানে ফার্স্ট শেল বুঝলাম, সে তো রাদারফোর্ড বলেছে এটা ফার্স্ট, পরেরটা সেকেন্ড, কেন ওটা ফার্স্ট কেন ওটা সেকেন্ড ওটা ভাই রাদারফোর্ড বলতে পারেনি। ফার্স্ট আর সেকেন্ডের মাঝে কি 1.5 নাম্বার কোনো শেল আছে, 1.5 হতেই পারে, শেলের নাম্বার তো 1.5, তখন ওটাকে 2 নাম্বার বলে দেবো, হতেই পারে। যেমন ধর এটা ধর ফার্স্ট ঘর, তারপরে ধর সেকেন্ড ঘর, তারপরে ধর থার্ড ঘর, হতে পারে, ইমাজিন করতে পারছিস। তো আমি ভাই ধর বললাম এটা ফার্স্ট ঘর, তারপরটাকে বললাম ধর 1.5 ঘর, তারপরটাকে বললাম 2 নাম্বার ঘর, হাফের ডিফারেন্স আমি চাইলে বলতে পারি, কিন্তু যাই হোক দেখ ভাই মাঝখানে শেল আছে না নেই সেটা রাদারফোর্ড বলতে পারেনি। ঠিক আছে, আচ্ছা এই সবই এক্সপ্লেনেশন দিয়ে দিল হচ্ছে বোর। শুরু করা যাক, ভালো করে বুঝবি, খাতায় কিচ্ছু টোকার এই মুহূর্তে দরকার নেই। বোর বলেছে হচ্ছে ভাই ইলেকট্রন সব শেলে থাকে না, ইলেকট্রন কোন শেলে থাকবে, ইলেকট্রন সেই শেলেই থাকবে যে শেলে থাকলে ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম, ভাই অ্যাঙ্গুলার মোমেন্টাম, কারণ ভাই আগের দিন তোকে বলেছিলাম এগুলো অ্যাঙ্গুলার মোশনে আছে, ইলেকট্রন সেই শেলেই থাকবে যে শেলে থাকলে ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম কোনো একটা ভাই কোয়ান্টিটির সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে। সেই কোয়ান্টিটির কোথা থেকে আসছে, সেটা আসছে কোয়ান্টাম মেকানিক্স থেকে। কী বললাম ঠান্ডা মাথায় বোঝ, বাড়ি গিয়ে আবার বুঝবো এরকম না, এখনই বুঝে নিবি। হতে পারে আমি পরীক্ষাতে কোশ্চেন দিয়েছি কিন্তু, ঠিক আছে। আর যদি আজকের কোশ্চেনগুলো না পারিস, মানে যেটা এখানে যেগুলো করেছি সেগুলো, তাহলে কিন্তু আমি গার্জিয়ানকে ফোন করে জানাবো যে ক্লাসে যেটা করলাম সেটাই এখন করতে পারছে না। ঠিক আছে, চল কি বলেছি ভাই ঠান্ডা মাথায় শুনবি। ইলেকট্রন সেই শেলেই ঘুরবে যে শেলে ঘুরলে ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম h/2π ছেড়ে দে, একটা কোয়ান্টাম মেকানিক্স থেকে পাওয়া একটা টার্মের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। বুঝতে পারলি কি বলেছি? ইলেকট্রন সেই শেলেই ঘুরবে যেই শেলে ঘুরলে ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম কোনো একটা কিছুর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে। সিম্পল ব্যাপারটা বোঝা গেছে? আচ্ছা, এইবারে ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম, সাপোজ এটা হচ্ছে আমার নিউক্লিয়াস আছে, খুব ভালো কথা, এটা ইলেকট্রন ঘুরছে, সিঙ্গেল ইলেকট্রন সিস্টেমে আমার সব হবে, যা করবো সব সিঙ্গেল ইলেকট্রন সিস্টেম। বোর মডেল মাল্টি ইলেকট্রন সিস্টেম হলে ভাই শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশন আসবে, সব এখন পার্ট নয় সব, ঠিক আছে। তো ভাই অ্যাঙ্গুলার মোমেন্টাম তুই কোথায় পড়বি? ফিজিক্সে গিয়ে পড়বি, যখন তো স্টার্ট হবে ফিজিক্স অ্যাঙ্গুলার মোমেন্টাম ওখানে থাকবে। তো এখন আমি যেটা লিখছি এটা তোর ক্লাস 11-এর কেমিস্ট্রিতে অন্তত দরকার নেই, অ্যাঙ্গুলার মোমেন্টাম কোথা থেকে আসছে। অ্যাঙ্গুলার মোমেন্টামে ফিজিক্সে গিয়ে দেখবি ভাই এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করে, এল এর মাথায় দাগ দিয়ে, ওকে। তো ভাই এল এর ভ্যালু কত হবে? তুই যারা যারা ভেক্টর পড়েছিস তারা ক্রস প্রোডাক্ট ডট প্রোডাক্ট পড়েছিস, ক্রস প্রোডাক্ট ডট প্রোডাক্ট ভাই ওখানে অ্যাঙ্গেলের গল্প আছে, থিটা আছে, ঠিক আছে, কোথাও সাইন থিটা হবে, কোথাও কস থিটা হবে, ক্রস প্রোডাক্ট ডট প্রোডাক্ট। তো ভাই ওটা পুরোপুরি ভেক্টরের পার্ট একদম, ওখানে আমার কোনো রোল নেই। তো সিমিলারলি ভাই এলটাকে ভাঙবো, সেটা কীভাবে ভাঙবো, সেটা কেমিস্ট্রির লোকজন না, সেটা ফিজিক্সের লোকজন তোকে বলবে, অ্যাঙ্গুলার মোমেন্টাম একদম। তো ভাই ভাঙচুরের পর অ্যাঙ্গুলার মোমেন্টাম যখন কেউ ভাই এরকম সার্কুলার মোশন করছে, ওর অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু হয় কত? mvr, ঠিক আছে, এই জিনিসটা লিখবি। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামের কত ভ্যালু হলো? mvr, ক্লিয়ার। সার্কুলার মোশনে যখন আছে ওর অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হচ্ছে? mvr, ক্লিয়ার। m মানে কি ভাই? মাস, v ফর কি? ভেলোসিটি, আর মানে হচ্ছে আমার রেডিয়াস। রেডিয়াস মানে কি ভাই? তোর আইডিয়া আছে, নিউক্লিয়াস থেকে আউটার মোস্ট শেলের ডিস্টেন্স যেটা, সেটাই হচ্ছে আমার রেডিয়াস। সিম্পল ব্যাপার, কষ্ট হচ্ছে কোনো? তাহলে এই হচ্ছে আমার ভাই অ্যাঙ্গুলার মোমেন্টাম mvr, বোঝা গেছে? কোথা থেকে এসছে mvr? না জানলেও চলবে, ফিজিক্সে গিয়ে জেনে নিবি, ঠিক আছে। আচ্ছা, এইবারে বোর মডেল কি বলে? mvr
কার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল? h/2 কোথা থেকে এসছে? কোয়ান্টাম, বুঝে আমার তো এখন কম মনে হয়। h/2 এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। h মানে কি? আগের দিনের ক্লাসে পড়েছিলি, উইথ ভ্যালু তোর মুখস্থ আছে। 2 মানে জানিস, পাই মানে তুই জানিস। এইবারে এই সাইনটা আমি তুলছি, সাইন তুললে আমার কি আসবে? mvr ইকুয়ালস টু, আসলে ভাই এটা কনস্ট্যান্ট, n ইন্টু h/2 হবে। n ইন্টু h/2, স্মল n। এটাকে তুই বক্স করে রাখবি, আমি যেগুলোকে বক্স করে রাখতে বলবো তুই কিন্তু বক্স করবি। mvr ইকুয়ালস টু কি হলো? nh/2 হয়ে গেছে। mvr ইকুয়ালস টু nh/2, mvr ইকুয়ালস টু nh/2, ঠিক আছে? mvr ইকুয়ালস টু nh/2 হয়ে গেছে, এত অব্দি লিখেছিস? আচ্ছা, এইবারে ভাই n এর ভ্যালু কি হতে পারে? আগে ঠান্ডা মাথায় দেখ, সব কিছু কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবি। এনটার ভ্যালু হবে হচ্ছে বেসিক্যালি ইন্টিজার। এগুলো কোথা থেকে আসছে? সব কোয়ান্টাম থেকে এসছে, আমি বানিয়ে বানিয়ে বলছি না। এন কোথা থেকে আসছে? ইন্টিজার। এন হবে হচ্ছে এটা ইন্টিজার ভ্যালু। ইন্টিজার মানে তুই জানিস ভাই, 1 2 3 4 1.5 কি ইন্টিজার? ইন্টিজার না, বুঝতে পেরেছিস? ইন্টিজার, খুব ভালো কথা। এনের ভ্যালু ইন্টিজার হবে, এনের ভ্যালু 0 হবে না, এটা লিখে রাখবি পাশে। এনের ভ্যালু কি হবে? ইন্টিজার, এনের ভ্যালু 0 হবে না। mvr ইকুয়ালস টু nh/2 হয়ে গেছে মুখস্থ, খুব ভালো কথা। এইচটাকে আমার কি বলে? প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, আর নিচে আছে 2 পাই। আর কিছু আমার বোর্ড এক্সামের জন্য লাগবে না। h/2 কে আরেকটা টার্ম দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, আমার কিচ্ছু লাগবে না টাকা। h/2 কে এরকম h কার্ড দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, আমার বোর্ডে লাগবে না, ওই জন্য আমি দেখাবো না, ঠিক আছে? h কার্ড দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, আমি দেখাবো না। h/2 কে h কার্ড দিয়ে করতে পারি, দরকার নেই কোনো। তাহলে mvr ইকুয়ালস টু nh/2 হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে ভাই, তোকে বললাম এরকম তোকে কোশ্চেন করবে, কোথায় করবে? ওই ভাই আগে হতো না, এখন হয় কি না, এখন মনে হয় এক্সামটা তুলে দিচ্ছি। KVPI, কেন্দ্রীয় বৈজ্ঞানিক প্রোৎসাহ যোজনা, ঠিক আছে? KVPI এক্সাম এখন আর হয় না। তো KVPI এক্সাম বেসিক্যালি তুই 10+2 এর পরে গিয়ে সায়েন্স নিয়ে পড়লে তোকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে স্কলারশিপ দেবে, পার ইয়ার 80,000 স্কলারশিপ, ইন্ডিয়াতে সবচেয়ে বেশি অ্যামাউন্টের স্কলারশিপ। KVPI এক্সাম দিয়ে এক্সাম হবে, তারপরে ইন্টারভিউ তোকে দিতে হবে। ইন্টারভিউটা কোথায় হবে? রিসার্চ ইনস্টিটিউটগুলোতে ইন্টারভিউ হয়, যেমন কলকাতায় হচ্ছে, যাদবপুরে আছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্স, আইজার আছে, তারপর হচ্ছে IICB ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি, গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট, তারপর সল্টলেক আছে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, বোস সেন্টার অফ অ্যাডভান্স সাইন্টিফিক রিসার্চ। এইসব জায়গাগুলোতে তো ইন্টারভিউ, স্কুলে কলেজে হবে না সব ইন্টারভিউ, ঠিক আছে? তুই এক্সাম দিবি, তারপরে ইন্টারভিউ হতো। ইন্টারভিউতে ভাই ওই সব ইনস্টিটিউটগুলোর সায়েন্টিস্টরা বসে থাকবে, ঠিক আছে? তোকে প্যানেল আসবে এরকম, তোকে এরকম বোর্ড দেবে, তুই জিজ্ঞেস করবে এরকম কীরকম কোশ্চেন জিজ্ঞেস করতো। তোকে বললো কোনো একটা ইলেকট্রন, ঠিক আছে? শুনবি কোশ্চেনটা, তোকে বলেছে কোনো একটা ইলেকট্রন, সাপোজ কোনো একটা ভাই সেলে ঘুরছে, কোনো একটা সেলে ঘুরছে, সেই সেলে ঘোরার সময় ইলেকট্রনটার অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু 7h/14 ঠিক আছে? তোকে বলেছে কি কোনো একটা ইলেকট্রন কোনো একটা সেলে ধর ঘুরছে, সেটার ঘোরার সময় ওর অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু কত? 7h/14 তোকে কোশ্চেন করবে ওই সেলটা কি এক্সিস্ট করবে না করবে না, তুই বল সেটা কি এক্সিস্ট করবে না করবে না। আমি কি বলেছিলাম, বোরের মডেল আমার কি বলেছিল? সেই সেলে ঘুরবে, যে সেলে ঘুরলে ওর অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু কি হবে? nh/2, ওই যে লেখা আছে nh/2। এবার তুই কম্পেয়ার কর, nh/2 ইকুয়ালস টু 7h/14, তাহলে বল এন এর ভ্যালু কত হচ্ছে? কত হচ্ছে এন এর ভ্যালু? এন এর ভ্যালু কত হচ্ছে ভাই? ক্যালকুলেট কর ভাই। mvr ইকুয়ালস টু nh/2, nh/2 ইকুয়ালস টু 7h/14, তাহলে এন এর ভ্যালু কত? চল দেখা যাক এন এর ভ্যালু কত হচ্ছে ভাই। কম্পেয়ার করবো, কিভাবে কম্পেয়ার করবো ভাই? এন এর ভ্যালু কত হচ্ছে? nh/2 ইকুয়ালস টু, হয়ে গেছে কথাবার্তা শেষ, এদিকে টাকা। nh/2 ইকুয়ালস টু 7h/14, h গেল, পাই গেল, তাহলে এন এর ভ্যালু কত হলো ভাই? 1, দেখতে পাচ্ছিস? 7 × 2 হয়ে গেল, তাহলে 14/14, তার মানে কত হলো? 1। তার মানে ওটা আমার এক্সিস্ট করছে, বুঝতে পেরেছিস? বোঝা গেছে? তাহলে ওটা আমার সেলটা এক্সিস্ট করছে, কারণ এন এর ভ্যালু 1 আসলো। এন এর ভ্যালু 1 আসলো মানে কি? আমার ইন্টিজার এসছে, এন এর ভ্যালু 1 আসলো, তাহলে ওটা আমার এক্সিস্ট করবে, ঠিক আছে? বোঝা গেছে? এন এর ভ্যালু 1 এসছে মানে আমার এটা এক্সিস্ট করছে, ক্লিয়ার? আচ্ছা নেক্সট, তো তোকে জিজ্ঞেস করলাম কোনো একটা সেলে ঘোরার সময় ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু 10h/π, তাহলে তুই বল ওটা কত নাম্বার সেলে আছে, বল এন এর ভ্যালু কত? তোকে তার বলেছি কত একটা ঘোরার সময় অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু 10h/π, এন এর ভ্যালু কত হচ্ছে? 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 20, তাই তো? 20 কীভাবে হলো ভাই 20? nh/2 ইকুয়ালস টু 10h/2, কাটাকুটি খেলবো ভাই বাচ্চাদের মতন,
তাহলে কত হচ্ছে এনের ভ্যালু 20, বোঝা গেল? তাহলে এনের ভ্যালু কত হলো 20, ক্লিয়ার? তাহলে ভাই কোনো সেলে যখন রোটেট করছে, ঘুরছে ইলেকট্রন, তখন আমি অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু কত পাবো? NH/2 পাই। এনের ভ্যালু আলাদা আলাদা হতে পারে, খুব ভালো কথা বুঝেছিস? তো ধর কোনো একটা ক্যালকুলেট করে আসলে এনের ভ্যালু 3/2 হতেই পারে। ধর তোকে বললো কোনো একটা সেলে ইলেকট্রনের এনের ভ্যালু 3/2, তাহলে ওই সেলটা কি এক্সিস্ট করবে না? করবে না, করবে না। কেন? তার কারণ ভাই এন আমার ইন্টিজার হতে হবে, বুঝেছিস? আর 0 হলে হবে না, ক্লিয়ার? বোঝা গেছে? খুব ভালো কথা। তাহলে এটা তো আমি বুঝলাম, এনের ভ্যালু ট্যালু বুঝেছি ভাই। কোন সেল, এটার ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কোথায়? সিগনিফিকেন্সটা হচ্ছে বেসিক্যালি এরকম, এদিকে তাকা। ধর এটা হচ্ছে আমার নিউক্লিয়াস, নিউক্লিয়াসের পরে এই যে ফার্স্ট সেল, সেকেন্ড সেল, থার্ড সেল, যেগুলোকে তুই ছোটোবেলায় লিখতিস না, এটা কে, এটা এল, এটা এম, এভাবে লিখতিস তো, কে এল এম। নিউক্লিয়াসের পরে ফার্স্ট যে সেল, সেটার জন্য হয় হচ্ছে বেসিক্যালি এনের ভ্যালু 1, মনে থাকবে? লিখে ফেল। নিউক্লিয়াসের পরে ফার্স্ট যে সেল, সেটার জন্য হয় কি এনের ভ্যালু 1, সেকেন্ড সেলের জন্য হয় এনের ভ্যালু 2, থার্ড সেল মানে এম যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি এনের ভ্যালু 3। তাহলে যখন ছোটো ছিলাম তখন কে এল এম এন ও পি করতাম, এখন ভাই 1 2 3 ভাবে বলবো। সবার ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে কে নাম্বার সেল, কে সেল মানে হচ্ছে এনের ভ্যালু 1, এল মানে হচ্ছে এনের ভ্যালু 2, বুঝেছিস? তাহলে আমি বুঝতে পারছি ভাই এন ইকুয়ালস টু 1 2 3 এইভাবে আমার চলবে অ্যাকচুয়ালি। এনের ভ্যালু 1 মানে ফার্স্ট সেল, সোজা কথা। এনের ভ্যালু 2 মানে সেকেন্ড সেল, এনের ভ্যালু 3 মানে থার্ড সেল, বুঝতে পারছিস? এইবারে দেখ রাদারফোর্ডের ওখানে গন্ডগোলটা কি ছিল, রাদারফোর্ডের এখানে ছিল হচ্ছে ব্যাপারটা এরকম। তোকে এই কোশ্চেনটাই জিজ্ঞেস করেছিল, কি জিজ্ঞেস করেছিল? যে মাঝখানে কি থাকবে? আচ্ছা তো যদি মাঝখানে থাকতো, সাপোজ যদি মাঝখানে হতো, এদিকে তাকা, 1 আর 2 এর মাঝখানে, এক্সাক্ট ধর মাঝখানে যদি কোনো সেল থাকতো, তাহলে বল ওর এনের ভ্যালু কত হতো? 1.5। হবে না ভাই, কোয়ান্টাম মেকানিক্স ওয়াইজ হবে না। ওই জন্য ভাই মাঝখানে কোনো সেল নেই। এত অব্দি ক্লিয়ার? বোঝা গেল? ইন্টিজার ছাড়া আমার কিছু হবে না, ঠিক আছে? খুব ভালো কথা, বুঝেছিস? তাহলে এই হচ্ছে আমার ভাই এনের ভ্যালু, আমি বুঝতে পারলাম কোনটা কী হয়েছে। এই যে ভাই দেখ ভ্যালুগুলো ফিক্সড, 1 2 3, এর মাঝামাঝি আজ কিছু নেই, ফিক্সড ভ্যালু, মাঝামাঝি কিছু নেই। এটাকেই বলে হচ্ছে আমার কোয়ান্টাইজড, টার্মটাকে আমার কি বলে? কোয়ান্টাইজড, ঠিক আছে? ফিক্সড ভ্যালু, মাঝ বরাবর কিছু নেই, এটাকে আমার কি বলে? কোয়ান্টাইজড, মনে থাকবে? ফিক্সড ভ্যালু, মাঝখানে কিছু নেই, এটাকেই আমার বলা হচ্ছে কোয়ান্টাইজড, বোঝা গেল? ফিক্সড ভ্যালু, মাঝখানে কিছু নেই, এটাকে বলা হচ্ছে কোয়ান্টাইজড, বুঝলি? চল, দারুণ ব্যাপার। তো এইবারে ভাই ধর আমি তোকে এটা একটু কম্পেয়ার করে দেখাচ্ছি। কিসের সাথে কম্পেয়ার করবো? এদিকে দেখবি। ব্যাপারটা হচ্ছে এরকম, ধর এটা একটা ক্লাসরুমের ভাই, এটা বোর্ড, বোর্ডের সামনে ধর আলাদা আলাদা বেঞ্চ আছে। এইবারে বেঞ্চে বসার কিছু কন্ডিশান আছে। কি কি কন্ডিশান? ধর কন্ডিশন হচ্ছে ফার্স্ট বেঞ্চে যারা বসবে তাদের এজ সাপোজ আমার 10 বছর হতে হবে। সেকেন্ড বেঞ্চটাতে যারা বসবে ওদের এজ সাপোজ আমার 27 ইয়ার্স হতে হবে। থার্ড বেঞ্চে যারা বসবে সাপোজ ওদের এজ আমার হতে পারে 50 ইয়ার্স, ঠিক আছে? এরকমই কন্ডিশন। আচ্ছা, তার মানে কী বললাম? ধর ইলেকট্রন ফার্স্ট সেলে থাকবে, বা সেকেন্ড সেলে থাকবে, বা থার্ড সেলে থাকবে, বা এরকম তারপরে চলছে যেরকম। এইবারে কোনো স্টুডেন্টের মাঝ বরাবর কোথাও বসতে পারবে না। কেন? কারণ ভাই ওটা অ্যালাউড না। আইদার তোমার বয়স 10 হতে হবে বা 27 হতে হবে, এর মাঝখানে আর কিছু নেই। এটা কোয়ান্টাম মেকানিক্সের কন্ডিশন, কোয়ান্টামের কন্ডিশন। কেন কোয়ান্টামের কন্ডিশনটা হবে? কোয়ান্টাম জানতে হয় ভালো করে, নাহলে কিছু বলা পসিবলই নয়, ঠিক আছে? আচ্ছা, কাজ করি ভাই, ইয়ার বাদ দিয়ে এটা তুই মার্কস ভাব। তোর মনে হতে পারে ভাই এটা বাবার বয়স আর ছেলের বয়সে একসাথে, বাবার ছেলে কীভাবে একসাথে ক্লাস করছে, এটা তুই মার্কস ভাব। মার্কস ফার্স্ট বেঞ্চে বসার কন্ডিশন হচ্ছে তোকে 10 মার্কস পেতে হবে, সেকেন্ড বেঞ্চে 27 মার্কস, থার্ড বেঞ্চে 50 মার্কস। ওকে, বুঝতে পেরেছিস? খুব ভালো কথা। এত কি ক্লিয়ার সবার? ইলেকট্রনের একই গল্প। সাপোজ আমি কেএলএ মুছে দিচ্ছি, ফার্স্ট সেল, সেকেন্ড সেল, থার্ড সেল, এরকম তোকে ভাই পার্টিকুলার সেলে থাকতে হবে, এর মাঝামাঝি কোথাও বুঝতে পারবি না। আচ্ছা, ফার্স্ট যে পোস্টুলেট আমি পড়লাম, সেই পোস্টুলেটের আউটকাম তার মানে আলটিমেটলি কী হলো? এমভিআর হবে হচ্ছে NH/2 পাই, ব্যাস এটাই আমার আলটিমেট আউটকামটা ছিল, বুঝতে পেরেছিস? সেই সেলে থাকবে যেখানে থাকলে অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু হবে h/2 পাই এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, মানে NH/2 পাই, আর এন এর ভ্যালু হবে হচ্ছে ইন্টিজার। এত লিখেছিলি তো সবাই? লিখেছিলাম মানে জাস্ট লিখে রেখেছি। সেকেন্ড পোস্টুলেটে এবার আমি আসছি, সেকেন্ড পোস্টুলেটটা কী বলে? 2 নম্বর। দেখ বেসিক্যালি 2 নম্বরের কেসটাই তোকে আমি এখন এটা বলছি, যে মাঝ বরাবর কোথাও কিছু নেই। এটার মানে কি? এটার মানে এদিকে ভালো করে দেখবি। ইলেকট্রন যখন ধর প্রথম সেলে আছে, ফার্স্ট সেলে, এটার এনার্জি সাপোজ 10। ইলেকট্রন যখন আমার সেকেন্ড সেলে আছে ওটার এনার্জি সাপোজ 27। ইলেকট্রন যখন থার্ড সেলে আছে ওটার এনার্জি সাপোজ 50। ওকে, আচ্ছা এবার ভালো করে দেখ। তাহলে ইলেকট্রন আমার ভাই যে সেলে আছে
সেই শেলের এনার্জি এটা 10 ছিল, এখানে 27, এখানে হচ্ছে 50। যখন আমার ভাই ইলেকট্রন ফার্স্ট শেল থেকে সেকেন্ড শেলে যাবে, যখন আমার ভাই স্টুডেন্টটা ফার্স্ট বেঞ্চ থেকে সেকেন্ড বেঞ্চে যাবে, তখন ওকে কী করতে হবে বলতো? যখন ফার্স্ট থেকে সেকেন্ড বেঞ্চে যাবে তখন ওকে কী করতে হবে? মার্কস বাড়াতে হবে। এক্স্যাক্টলি, মার্কস বাড়াতে হবে। কত মার্কস বাড়াতে হবে? 17 দরকার ওর, বুঝতে পেরেছি? 17 দরকার। ইলেকট্রনেরও গল্প হচ্ছে সেম। কী গল্প ভাই? ইলেকট্রন যখন, ঠান্ডা মাথায় শুনবি কথাগুলো, ইলেকট্রন যখন ভাই উপরের দিকে শেলে যায় তখন ভাই ওর সাথে এনার্জি অ্যাড হয়, বুঝতে পেরেছিস তো? স্বাভাবিকভাবেই যখন ভাই আমার ইলেকট্রন উপরের দিকে শেল মানে কি ভাই 1 থেকে 2 যাচ্ছে, ওটাই উপরের দিকে হলো, 2 থেকে 3 গেলে আর আরও উপরের দিকে হতো, বোঝা গেছে? তাহলে ইলেকট্রন যখন ভাই আমার উপরের দিকে শেলে যায় এনার্জি আমার অ্যাড হয়। কেন ভাই? আরে ভাই 10 নাম্বার থেকে 27 নাম্বারে যেতে গেলে তোকে এনার্জি মানে কি মার্কস অ্যাড করতে হবে না বাদ দিতে হবে? অ্যাড করতে হবে, বুঝতে পেরেছিস? তাহলে ভাই যখন স্টুডেন্ট এখান থেকে ওখানে যায় ওকে মার্কস অ্যাড করতে হতো, বোঝা গেল? তাহলে ইলেকট্রন যখন আমার ভাই লোয়েস্ট থেকে উপরের দিকে যাবে ওকে এনার্জি অ্যাড করতে হবে। সবার ক্লিয়ার হয়েছে? খুব ভালো কথা। নেক্সট, এইবার ভালো করে দেখবি, যখন ইলেকট্রন ধর উপর থেকে নিচের দিকে আসবে, উপর থেকে নিচের দিকে, তার মানে ধর আমি তোকে বললাম 3 থেকে 2, তার মানে ধর কোনো স্টুডেন্ট ভাই 50 পেয়েছিল, ধর 27 পেতে চায়, তাহলে কী করতে হবে? মার্কস কমাতে হবে। তার মানে কি বলতো, ধর কেউ যদি উপর থেকে নিচের দিকে আসে তাহলে ওকে কী করতে হবে? এনার্জি রিলিজ করতে হবে, বোঝা গেল? আচ্ছা, এনার্জি রিলিজ করতে হবে। এত অবধি ক্লিয়ার? তাহলে ভাই নিচ থেকে উপরে যেতে গেলে এনার্জি অ্যাবজর্ব করতে হবে, আর উপর থেকে নিচের দিকে আসতে গেলে এনার্জি রিলিজ করতে হবে, বুঝতে পেরেছিস? লিখে রাখা তোমাদের, লেখ। 1 নাম্বার লেখ, এই 2 এর মধ্যে নাম্বার এ লিখে রাখ, 2 এর মধ্যে নাম্বার এ লেখ। লেখ এনার্জি ইজ অ্যাবজর্বড, এনার্জি ইজ অ্যাবজর্বড, এনার্জি ইজ অ্যাবজর্বড when electron, ইলেকট্রনকে শর্টে ই লিখবি, আর কিছু লিখতে হবে না। when ই, আচ্ছা দেখ, when electron goes from বলতে পারি, বা বইতে এটা লেখা আছে জাম্পস ফ্রম, ঠিক আছে? জাম্পস বা গো, ঠিক আছে? when electron jumps from lower state to higher state, lower state to higher state, energy is absorbed when electron jumps from lower state to higher state। লিখেছিস? তারপরে লেখ, পরেরটা কী লিখবি বল? এটা হয়ে গেছে ভাই, নাম্বার 1 হয়ে গেল। নাম্বার বি কী লিখবি? নাম্বার বি, এনার্জি ইজ রিলিজড when electron jumps from higher state to lower state, ঠিক আছে? এনার্জি ইজ রিলিজড when electron jumps from higher state to lower state।